হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত। প্রায় মাস দুয়েক আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম, যার মধ্যে আমার পেছনে একটা গাছ দেখা যাচ্ছিল। তো সেই গাছটা সম্পর্কে তোমরা জানতে চেয়েছিলে। তো আমি সেই গাছটারই আজকে ভিডিও দিচ্ছি। সেই গাছটা এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা হলো ড্রাগন ফুলের গাছ, ফলের গাছ। তো ফুলটা হয়েছে। তো ভিডিওটা আমি করে রেখেছিলাম প্রায় মাস 6-7 আগের। তো ভিডিওটা আমি একেবারেই পাচ্ছিলাম না। তো সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি তোমাদের আগের ভিডিওতে বলেও ছিলাম যে ভিডিও করা আছে, কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওগুলো আমি খুঁজে পাচ্ছি না। প্রায় আজকে খুঁজে খুঁজে 4-5 হাজার ভিডিওর মাঝখানে এই ভিডিওটা আমি অনেক খুঁজে খুঁজে পেলাম, আর ফাইনালি আজকে তোমাদেরকে দিতে পারলাম। তো এই গাছটা হচ্ছে ড্রাগন ফল গাছ। আর এই গাছটার 2-3 রকম ফল হয়। কারো কেউ কেউ আছে দেখবে হলুদ রঙের ফল কোনো দোকানে বিক্রি করে, আবার কোনো দোকানে তুমি পাবে হালকা গোলাপি, কোনো দোকানে আবার সাদা। তবে আমাদেরটা ওই গোলাপি, গোলাপি বলতে ডিপ গোলাপিটা। আমরা এমনি ড্রাগন ফল যখন দোকান থেকে কিনে খেয়েছি, তখন কিন্তু হালকা গোলাপিটাই খেয়েছি। এই রকম আমাদের কাছে যেটা হয়, এইটা আমাদের সেকেন্ড টাইম হচ্ছে, সেই কারণেই এত ভালো করে বলতে পারছি আমাদের ফলের কালারটা। তো আমাদের পুরো ডিপ গোলাপি টাইপের হয়েছিল, দুধে আলতা কালারের। তো আমি ফুল হওয়া থেকে ফল হওয়া পর্যন্ত এবং ফল পাড়া পর্যন্ত সবটাই একটা ভিডিওতেই এনেছি। তো তোমরা দেখতে থাকো। এইটা ছিল ইভিনিংয়ের একটা ভিডিও। আর যখনই ফুলগুলো ঠিক এত বড় বড় হয়ে যায়, তখন কিন্তু রাতে আবার পলিনেশন করা হয়, মানে সেদিনেই ফুলটা ফুটে যায়। তো আগের দিন রাতে দুখানা ফুল ফুটেছিল, মানে গতকাল রাতে দুখানা ফুল ফুটেছিল, সেইগুলোকে পলিনেশন করা হয়ে গিয়েছিল। এবার আজকে দেখছি বেশ 4-5টা ফুটেছে, যেইগুলো বিকেলবেলা সবে কুড়িগুলো বড় বড় হয়ে গিয়েছিল। তো ওইগুলোই আজকে রাত্রি ঠিক 9টা নাগাদ দেখছি ফুটে গেছে। আর এই ফুলগুলো না ঠিক 7 থেকে 8 ঘন্টায় কিন্তু থাকে। সকালবেলা আবার ওরা পুরো মুড়ে যাবে, যেমন বাসি ফুল হয় ওই রকম হয়ে যাবে। আর যদি ফুটেছে এইটা যদি না দেখতে পাই এবং পলিনেশন যদি না করি, তাহলে কিন্তু ফল হবে না। খুব রেয়ার তাহলে ফল দাঁড়ায়, কারণ যদি পোকামাকড়ের মাধ্যমে যদি পলিনেশন হয়ে যায়, তাহলেই ফল দাঁড়াবে, না হলে দাঁড়াবে না। তো সেই কারণে আমরা ওয়াচ করি যে ফুলটা ফুটেছে কি না। এবং রাত্রিবেলা বেশ আমি একবার এসেছিলাম 7টা নাগাদ, তখন ফুলটা বেশ অনেকটাই বড় হয়েছিল, এবং এখন 9টা বাজে, 9টার সময় দেখছি ফুলটা ফুটে গেছে। তো পলিনেশন করব, বর অফিস থেকে আসলেই পলিনেশনের জন্য সব কিছু রেডি রাখছি। আমি আগেই ফোন করে খবর দিয়ে দিয়েছিলাম যে পলিনেশন করতে হবে, আমি বাটি ব্রাশ সব কিছু ছাদে এনে রাখছি। তো ও এসেই প্রথমেই আগে হাত মুখ ধুয়েই ভালো করে হাতটাকে ধুয়ে নিতে হবে, কারণ এখানে পলিনেশন বলতে পরাগরেণুগুলোকে একসাথে করতে হয়। তো করে যে স্ত্রী ফুলটা আছে ওর মধ্যে ওইখানটায় দিয়ে দিতে হয় এবং ফুলটাকে মুড়ে দিতে হয়। প্রসেসটা হলো এটাই। এবার এর সঙ্গে যদি কোনো রকম হাতের জীবাণু চলে যায়, তখন কিন্তু সেই ফলটা দাঁড়াবে না। তো সেই কারণে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করেই আসতে হয়। আর দেখতেই পাচ্ছ এখানে কিভাবে পলিনেশন করা হয়েছে। এইগুলোর থেকে নিয়ে ওকে শুধু মাঝখানটা দিয়ে দেবে, ওতে নিতে পারবে না। আগে এগুলো দিয়ে দাও, ওখানটা ঝাড়তে গিয়ে কিন্তু এগুলো পড়ে যাবে, এইটা কিন্তু পড়ে যাবে বাটিরটা। হুমড়ি খেয়ে পড়ো শুধু নিচে। আজকে টোটাল 6খানা ফুলে পলিনেশন করা হলো। পলিনেশন করার প্রায় 15 দিন মতো পরে আমরা হাতে ফল পেয়ে যাই, মানে ফলটা তখন পুরোপুরি পেকে যায়। ঠিক 2 দিন পরে ফুলটা পড়ে যাবে। তো আমি প্রসেসটা তো তোমাদের বলে দিয়েছি, এবার ওর যে কাজ সেটা বলে দিই। ওর মধ্যে দেখবে একটা লম্বা করে সরু ডাঁটার মতো আছে, ওই ডাঁটাটা হলো স্ত্রী ফুল। এবং যে আশেপাশে যেইগুলো থেকে পলিনেশনের জন্য পাউডারগুলো কালেক্ট করছে, সেগুলো হলো পুরুষ ফুল। তো সেখান থেকে ওর পাউডারগুলোকে নিয়ে কি করে স্ত্রী ফুলের মধ্যে দিয়ে দিতে হয়। দেখো দেওয়া হবে, তা দেওয়া হয়ে গেছে এইটাতে। এই যে লম্বা যে ডান্ডা আছে ওটা হলো স্ত্রী ফুল। এবার এইভাবে মুড়ে দিতে হবে, সারা রাত কিন্তু এইরকম থাকবে। আর এইটা মুড়ে দেওয়ার একটাই কারণ হচ্ছে, যদি হাওয়া দেয় তাহলে ফুলটা অনেক বেশি নড়বে। আর নড়লেই কী হবে, ওর যে
মানে পাউডারগুলো যেগুলো দেওয়া হয়েছে সেইগুলো কি হবে পড়ে যাবে, তাহলে আর পলিনেশনটা কাজ হবে না এবং ফলটা হবে না। আর যদি বৃষ্টি হয় তাহলে তো আরও বেশি প্রবলেম হয়ে যাবে, বিশেষ করে বৃষ্টির কারণেই কিন্তু এটা করা হয়। হাওয়া দিলে খুব একটা ক্ষতি হয় না, তবে বৃষ্টি হলে ওই যে ফুলের মধ্যে কি হয় জল ঢুকে যায়, তখন পলিনেশনটা সাকসেস হয় না আর ফলটা হয় না। তো সেই কারণেই এই রকমভাবে পলিথিন দিয়ে প্রত্যেকটা ফুলে ঢেকে আর বেঁধে দেওয়া হয়, যাতে পলিনেশনটা ঠিকঠাকভাবে হয়ে যায় সারা রাতে। আর সকালবেলা আবার খুলে দেওয়া হয় কাগজগুলো। তো একদিন পরে ফুলটা পড়ে যাবে, তার কয়েকদিন পর থেকে দেখা যাবে ছোট্ট একটা গাঢ় মতো হয়ে সেখান থেকে ফলের সৃষ্টি হচ্ছে। তো ওইটা দেখতেও ভীষণ দুর্দান্ত লাগে। তো চলো তোমাদের একেবারে ফল হলে তখনই দেখাবো কেমন হচ্ছে আমাদের গাছের ফলগুলো। প্রায় 15-16 দিন তো হবেই তারপরে ভিডিওটা করছি, আর আজকে প্রায় তোমাদের সব ফলগুলো দেখাবো। এই যে নিচে যে পলিনেশন করা হয়েছিল ওই ফলগুলো, ওই দিকে যেগুলো করা হয়েছিল, প্রায় ফলগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে এবং পাক ধরতে শুরু করে দিয়েছে। আর এখানেও যেই পলিনেশন করা হয়েছিল, এইটা তো দেখতে যেটা লাল হয়েছে ওটা অনেক আগে পলিনেশন করা ছিল, কারণ যখন অন্য ফুলগুলো আমরা দেখাচ্ছিলাম প্রথমের দিকে ভিডিও, তখন এটা কিন্তু পলিনেশন করা ছিল। তো সেই কারণে এইটা আগে পেকে গেছে এবং যেইগুলো পরে করা হয়েছে ওইগুলো কিন্তু সবে কালচে কালচে রঙ এসছে। তো টোটাল 6খানা ফুলে করা হয়েছিল, তো তার মধ্যে 5খানাই কিন্তু সাকসেস হয়েছে। তো ফলগুলো তোমরা দেখতে থাকো। হ্যালো, বেশ বড় সড়ো হয়েছে। কালকে আবার একটা পাকবে, কিনতে হবে। দাঁড়াবে, ফটো তুলে দেবো। হ্যাঁ, একটু হাতটা উঁচু করো। হ্যাঁ, এইটা ছাড়াও, এইটা ছাড়াও। হ্যাঁ, প্রথমে যেই দুটো ফল হয়েছিল, মানে এর আগের সিজনের কথা বলছি, প্রায় এই ফুলগুলো হওয়ার আগে হয়েছিল প্রায় 7-8টা ফুল, তার থেকে 2খানায় দাঁড়িয়েছিল। সেই ফল দুটো কিন্তু যেহেতু পুরো গাছে 2খানা ফল, সেই কারণে অনেকটা বড় হয়েছিল, 300 গ্রাম মতো হয়ে গিয়েছিল। আর এই ফলগুলো প্রায় হাতে ধরলে বোঝা যাচ্ছে 200-250 মতো হবে। তো এটা দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে। আর দোকানে কিনলে কিন্তু অনেক বড় বড় পাবে, কিন্তু এতটা পাকা পাবে না। ওরা কি করে ওই যখন ভারী থাকে কাঁচা অবস্থায় তখনই পেড়ে এনে কি করে পাকিয়ে দেয়, কার্বাইড দিয়ে পাকায়, সেই কারণে অতটা মিষ্টিও হয় না। আর এর কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, পুরো একেবারে পাকা কিন্তু, মানে গাছ পাকা। তো এইটা খেতে যতটা সুন্দর লাগবে ওইগুলো কিন্তু অতটা সুন্দর লাগবে না। এটা হয়েছিল 253 গ্রাম, মানে 250 গ্রাম প্লাস 3 গ্রাম এক্সট্রা। তো খুবই ভালো লাগছিলো। এবার কাটার সময় এসে গেছে, তো চলো কাটি দেখি রঙটা কেমন হয়। কালারটা কিন্তু দুর্দান্ত আছে, কেনা ফল এরকম পাওয়া যাবে না। পুরো ম্যাচিওর দেখো সিডগুলো, পুরো কালো জিরে বলো, বার করে ফোড়ন দেওয়া যাবে। আমার তো দেখে সত্যি মনে হয় এগুলো কালো জিরেই মনে হয়। মুখেও দেখো কালো জিরের মতন কিট 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 করে। দুটোকে রাখলে না দু সাইডে, তাহলে ফটো তুলতাম। হাত দো হাত দো হাত দো। ঝপ করে কাটো, আমি ওই কড়াই নাড়বো। দেখো হাত ফাত কেটে না যায়। হ্যাঁ নাও। সব কটা ফল তারপরে পেকে গিয়েছিল, সেইগুলোকে পেড়ে সুন্দর করে ফটো তোলা হয়েছিল। তো তাহলে চলো আজকে তোমাদেরকে আমি জানাই টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।